পাঁচগেছিয়া তৃণমূলের কার্যালয়ে তালা ঝুলিয়ে নোটিশ ব্লক প্রশাসনের। বারাবণীতে রাজনৈতিক দখলদারির অভিযোগে বড় পদক্ষেপ প্রশাসনের। সরকারি সম্পত্তিতে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় চলার অভিযোগের জেরে মঙ্গলবার পাঁচগাছিয়া স্বর্গীয় মানিক উপাধ্যায় স্মৃতি ভবনে তালা ঝুলিয়ে দিল বারাবণী ব্লক প্রশাসন। ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্র জানা গিয়েছে, ভবনটি সরকারি কমিউনিটি হল হলেও দীর্ঘদিন ধরে তা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। প্রাক্তন বারাবণী বিধায়ক তথা বর্তমান আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবেই পরিচিত ছিল এই ভবন। মঙ্গলবার সকালে ব্লক প্রশাসনের আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে ভবনের মূল গেটে তালা ঝুলিয়ে দেন। পাশাপাশি ভবনের গায়ে একটি সরকারি নোটিশ সাঁটানো হয়, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এটি সরকারি সম্পত্তি, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। বারাবণী ব্লকের বিডিও শিলাদিত্য ভট্টাচার্য বলেন, ভবনটি সরকারি সম্পত্তি, সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে তালা লাগানো হয়েছে। যদিও বিষয়টি নিয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি। ঘটনাস্থলে পৌঁছে তৃণমূল নেতা ও বারাবণী পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রদীপ মিশ্র অভিযোগ করেন, আমরা এসে দেখি পুলিশ প্রশাসনের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে মেয়র বিধান উপাধ্যায় বলেন, ওই ভবনটি সরকারি কমিউনিটি হল ছিল, আমরা সেখানে বসতাম। তালা ঝুলানোর বিষয় আর কি বলবো, সব কিছুই তো দেখছেন সবাই। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা তুলে উঠেছে। বারাবণীর বিজেপির বিধায়ক অভিজিৎ রায় বলেন, এটা হওয়ারই ছিল। দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি দলীয় কাজে ব্যবহার করা হয়েছে। নির্বাচনে জয়ের পরই বলেছিলাম সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হবে, প্রশাসন সেই কাজই করেছে। তিনি আরও দাবি করেন, ভবনটি সংস্কার করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে এবং ভবিষ্যতে বিভিন্ন সরকারি কর্মসূচি অনুষ্ঠান সেখানে আয়োজন করা হবে। সরকারি সম্পত্তিতে দলীয় কার্যালয় চালানোর অভিযোগে প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরে বারাবণীর রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সূচনা হয়েছে। ঘটনাটি আগামী দিনে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে আরও বড় আলোচনার বিষয় হয়ে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রবেশ নিষেধ, অর্থাৎ যেটি তৃণমূলের কার্যালয় বলে বিধায়ক ছিলেন তিনি প্রয়াত মানিক উপাধ্যায় স্মৃতি ভবন, এই ভবনের নাম দেওয়া হয়েছে। সেই ভবনেই আজকে কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া হলো। এলাকার প্রশাসনিকভাবে সরকারিভাবে যে তালা ঝুলিয়ে দেওয়া হলো এবং সেখানে এই ভবনের দেওয়ালে সাজিয়ে দেওয়া হচ্ছে সরকারি সম্পত্তি, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। অর্থাৎ দেখা যাচ্ছে যে একসময় কি বললো এখন নিচে নামা না, এটা সব তালা ফালা মারবে কি বলছে আমি জানি না। তা আপনার কি জন্য আপনি চেয়ার গোটাচ্ছেন আর কি গোটাচ্ছেন কেন? একটা রেখেছি সাইড করে যে গাড়িটা বার করবো, সেই জন্য মোটর সাইকেল বার করবো বলে আমি এত পুলিশ কি জন্য এখানে? আপনি কি এখানে থাকতেন, এখানে থাকেন, দেখভাল করতেন? না। তাহলে আপনি কি করেন এখানে? এখানে এসে বসে আসে। ও আচ্ছা, কোথায়? পাশের বাড়ি? আমার কন্যাপুর এটা কিসের অফিস, কার অফিস সেটা তো জানেন? বিধানবাবুর অফিস। আর গাড়িটাও বিধানবাবু। হ্যাঁ। পুলিশ কি কারণে এসেছে জানেন না? পুলিশ এখানে ইলেকশনের পর, রেজাল্টের পর থেকে এখানে আছে। আজকে তো বন্ধ করছে, তালা বন্ধ করছে, পুলিশ তো বন্ধ করছে। বন্ধ করুন। আমার কোনো দায় আছে? আপনার নাম? আমার নাম তুষার দেয়। কি না? তুষার তেওয়ারি। বলবেন স্যার, আজ কি কথা হলো স্যার? কি বিষয় স্যার এসেছেন? কি বিষয়ে এসেছেন স্যার? আপনারা দেখতে পাচ্ছেন, আমি কোনো কমেন্ট করবো না। কোনো নোটিশ বা কিছু কি স্যার তালা দেওয়া হলো কি? তালা মারালো কি স্যার? সিল করছেন সেটা বলুন। এটা কি সিল করছেন স্যার? না মানে এসেছিলেন স্যার, আপনি সিল করছেন কি? সরকারি সম্পত্তি দেখাশোনার তরফ থেকে অফিসে সিল করা হয়েছে এবং খবর পেলাম যে নাকি ভিডিও আমাদের এসেছিল ব্লক ডেভেলপমেন্ট অফিসার বারাবণী, তিনি নাকি বলে গিয়েছে যে এটি সরকারি জায়গার মধ্যে হয়েছে, এখানে তাড়াতাড়ি এটা কি সরকারি জায়গার মধ্যে ঘটে? বলছে সরকারি সম্পত্তি, সেটা আমি বলতে পারছি না। আপনি কি জানতেন যে সরকারি সম্পত্তি মানে সরকারি জায়গায় এই পার্টি অফিসটা হয়েছে? সেটা বলতে পারছি না। এটা কি কাদের পার্টি অফিস ছিল? এটা তৃণমূলের। আজ সকালে এসে কি দেখছেন আপনি এখন এসে? হ্যাঁ, আপনাদেরকে কি পুলিশ বললো কিছু? জানি না, আমাকে পুলিশ কিছু বলেনি। আচ্ছা, কি দেখছেন এসে? এই দেখলাম তালা লাগানো সিল করা। আপনার নাম? হ্যাঁ, আপনার আমার নাম? নাম হচ্ছে প্রদীপ মিশ্র। আপনি কি তৃণমূলের কোনো পদে ছিলেন? আমি আগে শিক্ষার কর্মাধ্যক্ষ ছিলাম। শিক্ষা কর্মী। আপনি এখনও তৃণমূল করেন তাহলে? এখন তৃণমূল। নামটা কি বললেন? প্রদীপ মিশ্র। আমিও এক্ষুনি শুনলাম। তো ওটাকে কমিউনিটি হল হিসাবে ওখানকার মানুষ করতো, কমিউনিটি হল হিসেবে থাকতো, আমরা ওখানে থাকতাম, বসতাম।
বলবো আর কি, মানে যা যা চলছে বলে আর কি পাবো। না করা, নিজেদেরকে পাওয়ারে থেকে রাজা ভেবে নেওয়া, তো তার ফল আজকে তাদেরকে ভুগতে হচ্ছে। যেমন কর্ম তেমন ফল।